সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে। প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে। প্রণাম জানাই অনন্ত করে বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনের চরণে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, পর্যায়ক্রমে আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার পঞ্চম অধ্যায়ে কর্মসন্ন্যাস যোগ থেকে 10 নং শ্লোকটি উপস্থাপন করব। আসুন আমরা সকলে ব্রতী হই। জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানামস্বামিনীতে নমামি হে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুপয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। নারায়ণং নমস্কৃত নারায়ণ চৈব নারোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরায়েৎ মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়েতে গিরিম ইয়েত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ, শ্রীগীতায় নমঃ, শ্রীগীতায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ, শ্লোক সংখ্যা 10। ব্রহ্মণি আধায় কর্মণি সঙ্গম ত্যক্তা করতে ইয়ঃ লিপ্যতে না সহ পাপেন পদ্মপত্রম ইব অম্ভসা। অনুবাদ: যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, একেবারে সহজ এবং সরল কথা আমরা শ্রবণ করলাম কি, যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করেন, করে কি হয়, অনাসক্ত হয়ে কর্ম করে যান, তাকে কোনো পাপই স্পর্শ করতে পারে না, যেমনভাবে জল পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না। তাৎপর্য কি বলছে এখানে? ব্রহ্মণী শব্দটির অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনায় জড় জগৎ হচ্ছে প্রকৃতির 3টি গুণের অভিব্যক্তি, তাকে বলা হয় প্রধান। বৈদিক মন্ত্র সর্বম এতম ব্রহ্ম তস্মাদে তদ ব্রহ্ম নাম রূপমন্নম সজায়তে। এবং ভগবদ গীতার শ্লোক মম ইয়নরমহাদ ব্রহ্ম বর্ণনা করে যে এই জগতে সব কিছুই ব্রহ্মের প্রকাশ। এই প্রকাশ যদিও ভিন্ন রূপে হয়, কিন্তু তা মূল কারণ থেকে অভিন্ন। ঈশোপনিষদে বলা হয়েছে সব কিছুই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত, তাই তিনি হচ্ছেন সব কিছুর অধীশ্বর, যিনি এই সত্যকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন এবং সেই উপলব্ধির ফলে সবকিছুই ভগবানের সেবায় নিয়োজিত করেছেন। তিনি কোনো অবস্থাতেই পাপ পুণ্য কর্মফলের বন্ধনের দ্বারা আবদ্ধ হন না। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা বুঝতে পারলাম এখানে উপনিষদে কি বলা হয়েছে, বেদে কি বলা হয়েছে। আমরা শাস্ত্র সম্পর্কে জানি বা গীতা মাহাত্মে বলা হয়েছে সর্ব উপনিষদ গবদোগধাগ পালনন্দন পার্থবাচ সুধীর ভোক্তা দুগ্ধং গীতামিতং মহৎ। সমস্ত উপনিষদের সার বস্তু হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আসুন আমরা গীতাকে সঙ্গী করি জীবনে। গীতা হোক আমাদের প্রভাতের শুরুতে এবং শয়নেও যেন আমরা শ্রীমদ্ ভগবদ গীতা স্মরণ করে শয়নে যাই। তো দিন রাত 24 ঘন্টা
আমরা যেন শ্রীমদ্ ভগবদ গীতার সঙ্গে থাকি। শ্রীমদ্ ভগবদ গীতা অর্থাৎ ভগবানের সঙ্গেই আমরা থাকি। তো আসুন আমরা মাহাত্ম্য বলে বিশ্রামে চলে যাই। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মা বলির ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদোত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওম তৎসদ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ শ্রীগীতায় নমঃ শ্রীগীতায় নমঃ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি।